नमस्कार बंधुरा रान्नाघरे रेखा चैनेले सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। बंधुरा खूब सहज पद्धतिते ताल दिए तैरी ब्राह्मणबाड़ियार विख्यात तालमोहन मिष्टिर रेसिपि आजके तोमादेर साथे शेयर करछि। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाको, आशा करछि तोमादेर भालो लागबे। चलो रेसिपिटा शुरू करा जाक। तो এই রেসিপির জন্য লাগছে তাল। তো এখানে আমি এক বাটি তালমারি নিয়ে নিয়েছি। তো এবারে আমি তালমারিটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে কি, তালের মধ্যে যে সরু সরু সুতোর মতো থাকে সেগুলো ভালোভাবে ছাঁকা হয়ে যাবে, তো রেসিপিটা করতে সুবিধেই হবে। সেই জন্য তালমারিটাকে আমি ছাঁকনির মধ্যে ভালোভাবে ছেঁকে নেব। একইভাবে সমস্ত তালমারিটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো এবারে আমি শুকনো উপকরণগুলো দিতে থাকবো। তো প্রথমে দিয়ে দিলাম এক বাটি বেসন, হাফ বাটিরও কম চালের গুঁড়ি, আর দিয়ে দিলাম এক বাটি ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু গোটা মৌরি। তো সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পর তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ঘন একটা ব্যাটারে তৈরি করে নেব। তো আমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখি, ঠিক এই রকম ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। তো মোটামুটিভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এইদিকে গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি চিনি, আর সেই ব্যাটারি মাপ করে দিয়ে দিলাম 2 বাটি জল, আর দিয়ে দিলাম 2টো তেজপাতাকে ছিঁড়ে। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে রসটাকে আমি ফোটাতে থাকবো। তো প্রথমে চামচ দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে জলের সাথে আমি গুলে নেবো। তো গুলে নিয়ে 5 থেকে 7 মিনিট এই রসটাকে আমি ফুটিয়ে নেবো, আর আঙুল দিয়ে দেখে নেবো যে রসটা চ্যাটচ্যাটে ভাব এসে গেছে। দেখো রসটা চ্যাটচ্যাটে ভাব এসে গেছে, তার মানে রসটা আমার রেডি হয়ে গেছে। তো এইদিকে একটা আমি দুধের প্যাকেট নেবো। দুধের প্যাকেটের মুখটাকে আমি কেটে নিয়ে যে আগে থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা ওই দুধের প্যাকেটের মধ্যে দিয়ে দেবো। দুধের প্যাকেটের মধ্যে ভরে এই তালমোহন মিষ্টি খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায়, আর তোমরা চাইলে এটা হাত দিয়েও বানাতে পারো। তো এই দুধের প্যাকেটের মধ্যে দিয়ে করলে কি হয়, সবকটা তালমোহন মিষ্টি সমান বা সুন্দর গোলভাবে তৈরি হয়। এই তালমোহন মিষ্টির রেসিপি আমি তোমাদেরকে ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি তোমরা যদি এইভাবে করতে পারো তো খুব সহজে খুব কম সময়ের মধ্যেই এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। ব্যাটারটা আমার প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। তো এবারে আমি কাঁচির সাহায্যে প্যাকেটের কোণের দিকে একটুখানি আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর এবারে আমি গ্যাসের মধ্যে আমি তেলটাকে গরম করতে বসিলাম। তেলটা গরম করে নেওয়ার পর এবার প্যাকেটটাকে ধরে ছুরির সাহায্যে এরকম কেটে কেটে দিলেই একদম প্রত্যেকটা তালমোহন মিষ্টি গোল আর সমানভাবে একই রকমভাবে তৈরি হবে। তো এইভাবে দেখো আমি ঠিক ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই তালমোহন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমে তেলটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে প্রথমে তালমোহন মিষ্টিগুলো একটু লালচে হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা তালমোহন মিষ্টিগুলোকে লালচে করেই ভাজতে থাকবো। তো মোটামুটিভাবে তালমোহন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে একটা আমি ছান্তার মধ্যে তুলে নেবো। এগুলো তোমরা হালকা করে প্রথমে ভেজে নেওয়ার পর আবারও যখন রসের মধ্যে ডোবাবে তখন ডিপ করে ভেজে নিতে পারো। তো তোমরা তোমাদের সুবিধা মতো এগুলোকে ভেজে নিতে পারবে। তো আমি এখানে একেবারেই লালচে করে ভেজে নিলাম। একই রকমভাবে সমস্ত তালমোহন মিষ্টিগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। আর দেখো তালমোহন মিষ্টিগুলো কত সুন্দর কালার এসেছে, আর প্রত্যেকটা সমানভাবে তৈরি হয়েছে। তো এদিকে রসটাকে আবারও আমি হালকা গরম করে নেওয়ার পর এই তালমোহন মিষ্টিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। দেখো সমস্ত তালমোহন মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে রসের মধ্যে এরকম নাড়াচাড়া করে ডুবিয়ে দেবো। ডুবিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেবো। তো 10 মিনিট বাদে আমি এই ছাঁকনি দিয়ে রসের থেকে ভালোভাবে ছেঁকে নেবো। ছেঁকে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। বন্ধুরা সামনেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে গোপালকে এইরকম তালমোহন মিষ্টি তোমরা অনায়াসেই তৈরি করে দিতে পারবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল তাল দিয়ে তৈরি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালমোহন মিষ্টি, আর খুব সহজে খুব কম সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও,
আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কী হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।